ইরানিরা কতটা জিনিয়াস দেখুন। খামেনি জানাজায় যেসব দেশ অংশগ্রহণ করেছে, সেসব দেশের প্রতিনিধিরা যখনও সে শ্রদ্ধা জানাতে যাচ্ছিল, তখন কিছু কোরআনের আয়াত চলছিল। সব দেশের সময় একই আয়াত নয়, এক এক দেশের সঙ্গে এক এক রকম আয়াত। আর প্রতিটি দেশের সঙ্গে যতটা সম্ভব মানানসই আয়াতই চলছিল। এর মধ্যে যখন তুরস্কের প্রতিনিধিরা যখন শ্রদ্ধা জানাতে আসছিল, তখন যে আয়াত চলছিল সেটা হলো সূরা নিসার ৯৫ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে, আর যারা আল্লাহর পথে স্বীয় দহন প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয়। যারা স্বীয় দহন প্রাণ দ্বারা জিহাদ করে, আল্লাহ তাআলা তাদেরকে, যারা ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন। তাদের প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন। তুরস্ককে বলা হয় পারমাণবিক অস্ত্র ছাড়া মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। এমনকি যুক্তরাষ্ট্র পর্যন্ত তুরস্ককে ঘটাতে চায় না, কারণ তাদের সামরিক শক্তি অনেক অনেক বেশি ও শক্তিশালী। অথচ এত শক্তি হয়ে কি করেছে তুরস্ক? তারা যদি চাইতো গাজায় ইসরায়েলি হামলা একদিনের মধ্যে বন্ধ করতে পারত, কিন্তু তারা কি করছে? তুরস্ক যদি চাইতো ইরানেও হামলা করার সাহস হতো না ইসরায়েল ও আমেরিকার, কিন্তু তারা কি করেছে? তুরস্ক চাইলে লেবাননকে বাঁচাতে পারত, কিন্তু তারা কি বাঁচিয়েছে? কিছু শব্দ কেবল ব্যবহার করেছে। তাহলে দেখুন, অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে। তুরস্কের জন্য এর চেয়ে উপযুক্ত শব্দ আর কি হতে পারে?